প্রায় 5 বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন। তিনি যখন ভীষণ অসুস্থ হয়ে পড়লেন, অনেকেই তার কাছে আসলো। আসার পরে কি বলল যে আমরা চাচ্ছি আপনি থাকা অবস্থায় হাসান রাদিয়াল্লাহু তাআলা আপনার ছেলে, বড় ছেলে, তার উপরে খেলাফতের দায়িত্ব দিলে আমরা তার কাছে বাইয়াত গ্রহণ করব। আলী রাদিয়াল্লাহু তাআলা কি জবাব দিয়েছিলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে না, এই ব্যাপারে তোমরা আমাকে কষ্ট দিবে না। আমি চলে যাওয়ার পরে আলোচনা সাপেক্ষে যোগ্য ব্যক্তিকে যোগ্যতা মানে যোগ্য জায়গায়, উপযুক্ত জায়গায় বসাইতে হবে। আচ্ছা বলেন দেখি, বাসের ড্রাইভারকে সরিয়ে দিয়ে যে ড্রাইভারের জায়গায় হেল্পারকে বসাই বলা হয় তুমি গাড়ি চালাও, তাহলে ড্রাইভার আর হেল্পার একাই কি বিপদগামী হবে, নাকি যারা পেছনদার আছে, পিছনে যারা যাত্রী আছে সবাই বিপদগামী হবে? সবাই হবে না? সবাই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই শিক্ষা ছিল, যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায়, উপযুক্ত জায়গায় বসানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিয়ামতের আলামত বলেছেন, এর মধ্যে একটা আলামত বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে এমন একটি সময় আসবে যে যোগ্য জায়গায় অযোগ্য লোককে বসানো হবে, উপযুক্ত জায়গায় অনুপযুক্ত লোককে বসিয়ে দেওয়া হবে। কথায় বলে ছাগল দিয়ে কি হাল চাষ করানো যায় কিনা? ছাগল দিয়ে হাল চাষ করানো যায়? যায় না। যে ঘটনা ঘটেছিল কারবালার প্রান্তরে। সম্মানিত হাজিরিন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নাম বললেন না তার ছেলের কথা। আলোচনা সাপেক্ষে যোগ্য ব্যক্তিকে খেলাফতের দায়িত্ব দেওয়া হবে, এটাই ছিল তার পরামর্শ। চলে যাওয়ার পরে সবাই পরামর্শ করে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে খেলাফতের দায়িত্ব দিলেন। কিন্তু তিনি কি ছেলের ব্যাপারে আপত্তি করছেন। তিনি বলছেন না, আমি এটা বলতে, আমি সমর্থন করতে, আমার ছেলে হতে পারে, যোগ্য হতে পারে, কিন্তু আমি না। সকলের পরামর্শ কর্মী সবাই যদি যোগ্য বলে তাহলেই সে কি এই জায়গায় সে বসবে। সম্মানিত হাজিরিন, হাসান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব নিলেন, কিন্তু আল্লাহ রাসূলের একজন সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে স্বীকার করে ওভাবে নিলেন না। তিনি সিরিয়ার তখন রাজধানী ছিল দামেস্ক শহরের, সেখানে যেয়ে তিনি কি করলেন, অর্থাৎ সেখানের দায়িত্বভার গ্রহণ করলেন। এভাবে চলতেছিল। কিছুদিন পরে ইহুদিদের 12,000-এর সংখ্যা, একটা সংখ্যক ভুল বোঝাবুঝির মাধ্যমে দুইজনের মধ্যে যুদ্ধ বিগ্রহ সৃষ্টি করে দিল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হাসান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যুদ্ধ করবেন বলে ঘোষণা দিল। সে প্রস্তুতি নিয়ে যুদ্ধের জন্য বের হয়ে যাবে। হাসান রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিল। এটা ইহুদি একটা চক্র, তারা ভুল বোঝাবুঝি দুইজনের মধ্যে এরকম একটা অবস্থা সৃষ্টি করেছিল। এক পর্যায়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, বার্তা পাঠাইলেন, অযথা রক্তক্ষয়ী দরকার নাই, আমরা এক কাজ করি, আমরা ক্ষমতা রদবদল করি, আমি কিছুদিন খেলাফতের দায়িত্ব পালন করি, তারপর আবার আপনি করবেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা, তাদের তো আর ক্ষমতার লোভ ছিল না, তিনি বললেন ঠিক আছে, আমি আমার গভর্নর তা খেলাফতের দায়িত্ব থেকে আমি ফিরে আসলাম, আমি দায়িত্ব ছেড়ে দিলাম, আপনি খেলাফতের দায়িত্ব পালন করেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট ভাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা পরিবার সহ তারা মদিনা থেকে বসবাসের সুবিধাতে তারা ইরাকের কুফায় চলে গেলেন, সেখানে বসবাস করতেছিলেন। ইরাকের কুফায় ছিল, তারা চলে আসলেন মদিনাতে বসবাস করার জন্য। তাই এভাবে চলতেছিল। যখন নাকি অন্তিম সময় ঘনিয়ে আসলো, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সাথে এক ধরনের পাঞ্জা লড়তেছে, তিনি কিন্তু ভিন্ন একটা আদর্শ গ্রহণ করলেন। এটা তার ব্যক্তিগত একটা খেয়াল খুশি। এই জন্য কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ভুল ধরার কোনো সুযোগ নেই, কারণ তিনি কিন্তু আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন। আপনার আমার থেকে অসংখ্য বছর আগে তিনি জান্নাতে চলে যাবেন, তার ভুল ধরার কোনো সুযোগ নাই। কিন্তু তিনি যে কাজটা করেছিলেন, কি কাজটা করেছিলেন, যে তিনি বললেন যে আমি চলে যাওয়ার পরে ক্ষমতার মসনাদে বসবে আমার ছেলে ইয়াজিদ। এই বিষয় নিয়ে সাহাবীদের সাথে যখন পরামর্শ বললেন, সাহাবীরা আপত্তি করলো। হুসাইন ইবনে আলী, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুর রহমান আবু বকর, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা প্রমুখ অনেক সাহাবী বললেন যে তুমি এটা করতে পারো না, তুমি এই আদর্শকে গ্রহণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা কিভাবে অর্পণ করেছেন,
অথবা তুমি হযরত আবু বকরের নীতিকে গ্রহণ করো, অথবা হযরত ওমরের নীতিকে গ্রহণ করো, অথবা হযরত ওসমান রাদিয়াল্লাহু নীতিকে গ্রহণ করো, কিন্তু তুমি যেটা করছো এটা তো আল্লাহ রাসূলের আদর্শ নীতি অথবা সাহাবীদের নীতি কোনোটার মধ্যে পড়ে না। কিন্তু সাহাবীদের কথা তিনি শুনলেন না। তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি চলে যাওয়ার পরে ক্ষমতার মসনাদে বসবে আমার ছেলে ইয়াজিদ। সত্যি সত্যি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন। মারা যাওয়ার পরে ক্ষমতার মসনাদে বসে গেল তার ছেলে ইয়াজিদ। ইয়াজিদ ক্ষমতায় বসেই কোরআন সুন্নাহ পরিপন্থী আইন কানুন চালু করে জনগণের পর জুলুম অত্যাচার অবিচার শুরু করে দিল। এক পর্যায়ে বার্তা পাঠাইল মদিনায়, যে গভর্নর ছিল, গভর্নরের মাধ্যমে ইয়াজিদ যে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি আমার হাতে বাইয়াত গ্রহণ না করে তাহলে তাকে হত্যা করব। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা সিংহের মতো গর্জে উঠে বললেন, কোন অবস্থাতেই আমার শরীরে প্রাণ থাকতে, এক ফোঁটা রক্ত থাকতে এই জুলুম অত্যাচার অবিচার জুলুমবাজের আদর্শকে আমি গ্রহণ করতে পারি না। তিনি মদিনা থেকে চলে গেলেন মক্কায় যাওয়ার পরও তাকে 3 থেকে 4 বার হত্যা করার জন্য চেষ্টা করে। এদিকে ইরাকের কুফার নেতৃমণ্ডলী তারা 1 থেকে প্রায় 150 চিঠি পাঠায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কাছে, ইয়াজিদের শাসন অত্যাচার অবিচার আমরা সহ্য করতে পারছি না, আপনি কুফায় আসেন, আপনাকে আমরা গভর্নর হিসেবে মেনে নেব। এরপরে তিনি সিদ্ধান্ত নিলেন যা আমি সেখানে যাব। বড় বড় সাহাবীদেরকে নিয়ে বসলেন। একজন মুরব্বী সাহাবী রাসূলের আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন ইমাম হোসেনকে আপনি সেখানে যাবেন না, কারণ কুফার এই মানুষগুলোই আপনার বাবার সাথে আত্মঘাতী আচরণ করেছিল, তারাই আপনার বাবাকে হত্যা করেছিল, আঘাত করেছিল, আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে, আপনি সেখানে যাবেন না। এতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি তো আমার জীবনের মায়া করি না, আমি ইসলামকে সমুন্নত রাখার জন্য, ইসলামের পতাকাকে ঠিক রাখার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাকে সেখানে যেতে হবে। তিনি তার সিদ্ধান্ত অটল। তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, আপনি যখন যাবেনই তাহলে আমাদের একটা পরামর্শ। কি পরামর্শ? যে আপনার পক্ষ থেকে আপনার একজন প্রতিনিধি আগে সেখানে পাঠান, আপনার পক্ষে তারা বাইয়াত গ্রহণ করুক, এরপরে অবস্থা বুঝে আপনি যান। এইটা তার ভালো লাগলো। তখন তার আপন চাচাতো ভাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার আপন চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে একটা বার্তা দিয়ে পাঠাইলেন। বার্তার মধ্যে এভাবে লেখা, ইনশাআল্লাহ আমি ইমাম হোসেন আপনাদের মাঝে আসছি, আসার আগ পর্যন্ত আমার পক্ষ থেকে আমি পাঠাইলাম আমার ভাই, চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল, তার কাছে আপনারা বাইয়াত গ্রহণ করতে থাকেন। সুবহানাল্লাহ। এই চিঠি নিয়ে চলে গেল। যাওয়ার পরে অল্প কয়েকদিনের মধ্যে কুফাবাসী প্রায় 40,000 লোক মুসলিম ইবনে আকিলের কাছে ইমাম হোসাইনের পক্ষে তারা বাইয়াত গ্রহণ করলো। সুবহানাল্লাহ। তার মানে ইসলামের জন্য ময়দান কি উর্বর, পজিটিভ। এদিকে মুসলিম ইবনে আকিল চিঠি লিখলো ইমাম হোসাইনের কাছে, আপনি চলে আসেন। ইমাম হোসাইন তার পরিবার, তার সাথী সঙ্গে নিয়ে প্রায় 72 জনের একটা কাফেলা নিয়ে ইরাকের কুফার দিকে সে চলে আসতেছে। কিন্তু দেখা গেল ওই বার্তা পাঠাই দিয়েছেন, ওখান থেকে আসতেছে, এর মধ্যে যে ঘটনাটা ঘটে গেল কি, যে ইয়াজিদ জেনে ফেললো ওখানের গভর্নর ছিল মুসলিম ইবনে আকিল যেখানে কাজ করতেছিল, গভর্নর ছিলেন নোমান ইবনে বশির। উনি ছিলেন রাসূলের একজন প্রিয় সাহাবী। তো ওই নবীজির পক্ষের লোক, এই জন্য সে মানে ভালো আচরণ করছিল, কাজ করার জন্য সুযোগ করে দিয়েছিল। বিশেষটা ইয়াজিদ জানার পরে কি করলো, আপনার ওরই একজন প্রতিনিধি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, পাষণ্ড কঠোরপন্থী, ওকে পাঠাই দিল, নোমান ইবনে বশিরকে সরাই দিল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এখানে আসার পরেই বলল, ইমাম হোসাইনের পক্ষে যারা বাইয়াত গ্রহণ করেছো, 24 ঘন্টার মধ্যে যদি বাইয়াত ভঙ্গ করে ইয়াজিদের আদর্শকে গ্রহণ না করো, সবাইকে হত্যা করা হবে। দেখা গেল 30 জন ব্যতীত বাকি সবাই আবার ইয়াজিদের পক্ষে চলে গেছে। এই অবস্থা কিন্তু ইমাম হোসাইনকে জানানোর মতো কোনো পরিবেশ সুযোগ পায় না। এটা তো মোবাইলের যুগ ছিল না, ফোন করে জানাই দেবে। সম্মানিত হাজিরিন, মুসলিম ইবনে আকিল বিপদে পড়ে গেলেন। তিনি আত্মগোপন করে ফেললেন আল্লাহ রাসূলের একজন সাহাবী হানি রাদিয়াল্লাহু তাআলার ঘরে।
ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার গুপ্তচরের মাধ্যমে হানিকে গ্রেফতার করলো। হানিকে গ্রেফতার যখন করে ফেলাইলো, তখন মুসলিম ইবনে আকিল দেখলেন এখন আর বাঁচার কোনো উপায় নাই। তিনি চিৎকার করলেন যে তোমরা সত্যের পক্ষে আসো, আমরা রাসূলের নাতি ইমাম হোসাইনের পক্ষের লোক। আবার 20,000 লোক আসলো। আবার ইয়াজিদকে ওবায়দুল্লাহ জিয়াদ লোভ দেখাইলো, সকল নেতৃবৃন্দ চলে গেল, মাত্র ছিল 30 জন। 30 জন নিয়ে মাগরিবের নামাজে দাঁড়াইছে, সালাম ফিরে পিছনে তাকাই দেখে একজনও নাই। তিনি আত্মগোপন করলেন, সেখান থেকে তাকে ধরা হলো। হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুসলিম ইবনে আকিল দুইজনকে নির্মমভাবে তারা হত্যা করে। এদিকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি জিলহজ যাত্রা শুরু করেছিলেন 2 মুহররম। তারা কুফায় প্রবেশ না করে পথ ভুলে তারা চলে গেল কারবালার প্রান্তরে। কারবালার প্রান্তরে ফুরাত নদীর তীরে, সেখানে যখন তারা অবস্থান করলেন, ওবায়দুল্লাহ এবং জিয়াদ তার সেনাবাহিনী নিয়ে তাদেরকে ঘেরাও করে ফেললেন এবং বলে দিলেন ফুরাত নদীর এক ফোঁটা পানি তোমরা পান করতে পারবে না। এর মধ্যে এই দীর্ঘ সফর করার পরে তাদের সাথে যে পানি খাবার ছিল সব শেষ হয়ে গেছে। তাঁবুর মধ্যে যে তাদের কচি ছোট ছোট বাচ্চা আছে, মহিলার আছে, এমনকি উটগুলো আছে, ঘোড়াগুলো আছে, সবাই পানির পিপাসায় ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। অথচ পাশেই ছিল কি? ফুরাত নদীর পানি। এমন পাষণ্ড যে নবীর বংশধর, তার দৌহিত্র, তাদেরকে পানি পর্যন্ত পান করতে দেয় নাই এই ওবায়দুল্লাহ এবং জিয়াদ। বিষয়টা খেয়াল রাখতে হবে। আল্লাহ রাসূল যে বলছে মানে উপযুক্ত জায়গায় অনুপযুক্ত লোককে যদি বসানো হয় তাহলে কি হবে? ইয়াজিদ উপযুক্ত ছিল না, সে ছিল জাহেল, সে ছিল জালিমবাজ, জুলুমবাজ। তাকে বসানোর কারণে দেখেন মাত্র অল্প কিছুদিনের 3.5 বছর কম বেশি ক্ষমতার বদলে কত মানুষকে সে হত্যা করেছে, অসংখ্য মানুষকে হত্যা করেছে। এমনকি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে সব পরিবারে কিভাবে হত্যা করে দেখেন। 2 মুহররম থেকে 9 মুহররম পর্যন্ত তাদেরকে পানি পান করতে দিল না, কোনো দিকে যেতে দিল না। ইমাম হোসাইন বললেন তাহলে আমরা যেখান থেকে আসছি 3টা শর্ত দিল, আমাদেরকে সেখানে যেতে দেওয়া হোক, অথবা যেখানে লোক বসবাস করে সেখানে যেতে দেওয়া হোক, অথবা ইয়াজিদের কাছে যেতে দেওয়া হোক। ওবায়দুল্লাহ এবং জিয়াদ একটা প্রস্তাবও মানল না। সর্বশেষ 10ই মুহররম তার লোকজন নিয়ে ভাষণ দিল, ও আমার সঙ্গী সাথীরা, কষ্ট তোমাদের সীমা ছাড়িয়ে গেছে, তোমাদের সামনে 2টি পথ। তোমরা যদি ইয়াজিদের আদর্শকে গ্রহণ করো, এই মুহূর্তে তোমরা বিপদ মুক্ত হয়ে যাবে। ফলশ্রুতিতে আল্লাহ রাসূল যে ইসলাম রেখে গেছে, সেই ইসলাম আর পৃথিবীর মানুষ খুঁজে পাবে না, মিথ্যাটাকেই খুঁজে পাবে। আর যদি তোমরা সত্যের উপর টিকে থাকো, হয়তো 24 ঘন্টার মধ্যে তোমরা কেউ বেঁচে থাকবে না, সবাইকে হত্যা করা হবে। এখন তোমাদের ইচ্ছা, তোমরা কোনটাকে গ্রহণ করবে? সবাই সাথী সঙ্গীরা বলল যে আমরা শহীদ হয়ে যাব, কিন্তু ইয়াজিদের আদর্শ গ্রহণ আমরা করব না। হাজার হাজার সৈন্যের বিরুদ্ধে এই অবক্ষা ক্ষুধার্ত অস্ত্র নাই, সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। সর্বশেষ ভাষণ ইমাম হোসাইন দিলেন, ও কুফাবাসীরা, তোমরা না আমাকে 1 থেকে 150 চিঠি দিয়েছো এখানে আসার জন্য, তোমরা আমাকে খেলাফতের দায়িত্ব দেবে, ইয়াজিদের আদর্শ তোমরা গ্রহণ করো না। আমি তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি, যে নবী বলেছে ইমাম হাসান এবং হুসাইন হবে জান্নাতের যুবকদের সরদার। আমি হলাম খাতুনে জান্নাত, তার সন্তান, জান্নাতের মহিলাদের সরদারিনী হবে যিনি। আমার সাথে তোমরা এই আচরণ কেন করছো? আমাকে হত্যা করার জন্য তোমরা কেন প্রস্তুত হয়েছো? কারো মনের মধ্যে কোনো মায়া জাগলো না। যুদ্ধ শুরু হয়ে গেল। ইমাম হুসাইন সিংহের মতো গর্জে ওঠে, বাতিলের বিরুদ্ধে আপোষ করেন নাই, সত্যের পক্ষ ছিলেন, মিথ্যাকে মেনে নেন নাই। তিনি সিফা সালার মতো সিংহের মতো গর্জে ওঠে তিনি কি করলেন? যুদ্ধ চালিয়ে গেলেন। এক পর্যায়ে ধরাশয়ী হয়ে গেলেন। ইমাম হুসাইন সহকারে সবাই শহীদ হয়ে গেলেন। সিমারজিল জওশান, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইনের বুকের উপর উঠল। কতটা পাষাণ, তার গর্দান থেকে, অর্থাৎ দেহ থেকে গর্দানটাকে আলাদা করে ফেলাইল। নিশ্চয় আকাশ সেদিন চক্ষু বন্ধ করে রয় নাই, জমিন তার স্ফুলিঙ্গ অবশ্যই দাবি রেখেছিল। সম্মানিত হাজিরিন, এভাবে মর্মান্তিকভাবে দামেস্কের মসজিদের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির এই গর্দানটাকে আলাদা করে রেখেছিল। আর ওবায়দুল্লাহ এবং জিয়াদ একটা লাঠি দিয়ে এভাবে নাড়াচাড়া করতেছিল আর টিটকারি মারছিল। আল্লাহ তাআলা সেটার জবাব দিয়েছেন 61 হিজরি সনে। এই ওবায়দুল্লাহ এবং জিয়াদ নির্মমভাবে তাকে হত্যা করা হয়, যে আল্লাহ রাসূলের এই নাতিকে হত্যা করেছিল।
তার এই গর্দানটাকে ওই দামেস্কের মসজিদের সামনেই নেওয়া হয়েছিল। অনেকগুলো কাফেরদের গর্দান যখন আলাদাভাবে রাখা হয়েছিল, হঠাৎ করে একটা সাপের আবির্ভাব হয়। সাপটি এসে খুঁজতেছিল উবাইদুল্লাহ এবং জিয়াদকে, নাকের কাছে যায়, ঘুরে যায়, সর্বশেষ যখন উবাইদুল্লাহ এবং জিয়াদের কাছে গেল, তার মুখ দিয়ে ঢুকতেছে, নাক দিয়ে বের হইতেছে সাপটা। মানুষ চিৎকার করে বলতেছিল, নবীদের নাতি ইমাম হোসাইনের সাথে যে বেয়াদবি করেছিল, আল্লাহ তাআলা আজকে সেই জবাব দিচ্ছেন। সম্মানিত হাজিরিন, তাহলে এই যে কারবালার ইতিহাস থেকে আমাদের কি শিক্ষা? সত্যের কাছে আপোষ করা যাবে না, মিথ্যার কাছে মাথা নত করা যাবে না। আজকে এই ঘটনাকে কেন্দ্র করে যে কুপ্রথা চালু হয়েছে, আজকে মিরপুরে গেলে আরো 2 দিন আছে, আপনারা টিকে থাকতে পারবেন না। এই যে কয়েকটা পয়েন্ট বলবো, একদম 1 থেকে 2 মিনিটের মধ্যে এই ঘটনা প্রত্যেকটাই মিরপুর ঘটতেছে, মোহাম্মদপুরে ঘটতেছে, ফরিদপুরে ঘটতেছে, বিভিন্ন জায়গায় বাংলাদেশের কথা বলতেছে। আমি কয়েকটা কথা জায়গার কথা আমরা জানি, পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘটতেছে, কিন্তু এটা ইসলামের শিক্ষা না। এটা থেকে যেগুলো আবিষ্কার হয়েছে, 1 নম্বর তাজিয়া বানানো, অর্থাৎ ইমাম হোসাইনের কবর বানাইয়া সেখানে কি করে, তারা কবর পূজা করে, সম্মান দেখায়, ঢোল বাদ্যা বাজানো। আমি বাসায় আমরা টিকে থাকতে পারতেছি না, খুব কষ্টের মধ্যে আছি, রবিবার শেষ হবে আর কি। সম্মানিত হাজিরিন, মহররমের জুলুস বের করা, যে কাজগুলো এখন হচ্ছে, এবং জুলুস বেশ করে কি করে শাহাদাতের উপর, ইমাম হোসাইনের শাহাদাতের উপর বুকের উপর থাপড়ায় আর বলে, হায় হোসাইন হায় আলী, হায় হোসাইন হায় আলী, এই স্লোগান দেয় আর তারা চিৎকার করতে থাকে। এরপর মাতমের মজলিস কায়েম করা, আশুরার ফজিলত মনে করে তারা নিয়মিতভাবে সেখানে খিচুড়ি পাকাইতেছে, সিন্নি পাকাইতেছে, মনে করতেছে এটার মধ্যে কি আছে, অনেক ফজিলত আছে। এবং আমাদের কাছেই আছে, ওরা এই যে এই আয়োজন যারা খিচুড়ি পাকায়, প্রত্যেকটা দোকান থেকে 500, 1000, 2000 টাকা জোরপূর্বক তারা টাকা নিতেছে, এরকম প্রতি বছর। এই যারা খিচুড়ি পাকায়, এই মহররমের এই যে কুপ্রথা যারা চালু করছে, এই লোকগুলা প্রতি বছর এটা করে থাকে। এগুলো করে সিন্নি পাকায়, মনে করে এটার মধ্যে কি আছে, অনেক সোয়াব আছে, অথচ ইসলামের সাথে কি নাই, এর কোনো সম্পর্ক নাই। এবং তারাতে আরো ধারণা, এই মহররম মাসে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে এটা অমঙ্গল বয়ে আনবে, এবং এই মহররম মাসে যদি কোনো বিবাহ শাদী অনুষ্ঠিত হয় তাহলে এই বিবাহ শাদী অশুভ অবস্থায় ঘুরিয়ে আনবে। সম্মানিত হাজরিন, এগুলোর সাথে ইসলামের নাই কোনো কি সম্পর্ক। সর্বশেষ একটা হাদিস বলে শেষ করতেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্লাসের মধ্যে রক্ত নিয়ে দাঁড়িয়ে আছেন, স্বপ্নে দেখতেছেন। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রক্ত নিয়ে দাঁড়িয়েছেন? বলল যে হ্যাঁ, এটা হলো আমার নাতি ইমাম হোসাইনকে শহীদ করার রক্ত। আমি দাঁড়িয়ে আছি, এই রক্ত ভর্তি গ্লাস নিয়ে আমি আল্লাহর কাছে মামলা করব, কোন অপরাধের কারণে আমার এই নাতিকে শহীদ করা হয়েছে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস, ছোট্ট হাদিস বলে শেষ করি, এখান থেকে শিক্ষাটা বলবো। উম্মে সালমা, আল্লাহ রাসূলের একজন স্ত্রী, দরজার মধ্যে দাঁড়িয়ে আছেন। ইমাম হোসাইন তখন ছোট বাচ্চা, এসে বলতেছে, নানাজি কোথায়? বলতেছে ঘরের ভিতরে, কিন্তু কাউকে ঘরে যেতে নিষেধ করেছে, কাউকে ঘরে যেতে কি করেছে, নিষেধ করেছে। ছোট তো ইমাম হোসেন তখন বাচ্চা, নিষেধ করেছে। নানা এবং নাতির সম্পর্ক আজকে বলার সুযোগ নাই। সে সুযোগ খুঁজতেছিল কিভাবে ফাঁক ফুকুর দিয়ে ঘরের ভিতর নানার কাছে যাবে। হঠাৎ করে উম্মে সালমার হাতের নিচ দিয়ে চলে গেল দূরে ভিতরে। একটু পরেই কান্নার আওয়াজ আসতেছে। উম্মে সালমা চলে গেলেন ভিতরে যেয়ে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হোসাইনকে জড়িয়ে ধরে অজরে কাঁদতেছে। উম্মে সালমা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এভাবে ইমাম হোসাইনকে ধরে কাঁদছেন কেন? বলতেছে, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিল। জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বলে গেছে যে একজন পাপিষ্ট একটা গোষ্ঠী আমার এই নাতিকে মর্মান্তিকভাবে হত্যা করবে। আল্লাহ রাসূল কিন্তু মাতাম করে নাই, হা হুতাশ করে নাই, আহাজারি করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা জানাইছিলেন। সুতরাং এই ঘটনার কেন্দ্র করে মাতাম করা যাবে না, হা হুতাশ করা যাবে না। ধৈর্যের পরিচয় দিয়ে এই সত্যের শিক্ষা গ্রহণ করে আপনার আমার জীবনকে উদযাপিত করতে হবে। আল্লাহ তাআলা মুহররমের গুরুত্ব বুঝে, তাৎপর্য বুঝে আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনটাকে সেভাবে গঠন করা তৌফিক দান করা। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন 4 রাকাত